হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি জহুরুল ইসলাম আছি। আমার চ্যানেলটির নাম গেট আইটি সলিউশন। আজ আমি অনেকটা হ্যাপি, কেননা আমার যে চ্যানেলটি স্প্যামের জন্য অ্যাডসেন্স বাতিল হতে চলছিল, অবশ্যই শেষ পর্যন্ত চ্যানেলটি আমি ফেরত পেয়েছি এবং অ্যাডসেন্স অপ্রুভ হয়ে গেছে আপনাদের দোয়ায়। সো আমি আর আমার নতুন চ্যানেলে কাজ করতে চাচ্ছি না। আমি আমার পুরাতন চ্যানেলেই ডিসাইড করেছি আমি আমার এই চ্যানেলটিতে কাজ করব। সো আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ আমি আপনাদের সম্মুখে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আমার অনেকে গ্রুপে প্রশ্ন করেছে, ভাই আমি নতুন যারা কাজ করবেন, যে অনেকে নিউজ নিয়ে কাজ করতে যাচ্ছেন, অনেক ফটো স্লাইড নিয়ে কাজ করতে যাচ্ছেন, তাদের নিয়ে কথা বলবো। যারা বিগিনার, একদম নতুন, তারা স্লাইড শো দিয়ে কীভাবে কাজ করবেন অবশ্যই জানেন না, আমি তাদের জন্য আজকে আমি একটা সংক্ষেপে ছোট্ট করে বোঝানোর জন্য একটা টিউটোরিয়াল বানিয়ে দিব। কীভাবে স্লাইড শো গুগল থেকে ফটো ডাউনলোড করে সেটা স্লাইড শোতে কাজ করে ফটোতে আপনি কপিরাইট রিমুভ করতে পারবেন। ওকে, আর একটা জিনিস আপনাকে আমি দেখাবো, সেটা আমি মনিটরে দেখাবো আপনাদেরকে। সো কন্টিনিউ চলতে থাকবেন। আর আমার চ্যানেলটির নতুন নতুন ভিডিও আপলোড পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এছাড়া আমার ফেসবুক গ্রুপ আছে, সেখানে এসে আপনাদের মতামত বলতে পারেন। আমার ফেসবুক মেম্বার আছে, তারা আপনাদের সমস্যার সমাধান করবে। এছাড়া আমরা গ্রুপে অ্যাডমিন আছি, মডারেটর আছে। অবশ্যই আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ভিউয়ার্স, চলে আসলাম ডেস্কটপে। আজ আমি দেখাবো আপনাদেরকে, ওকে, সর্বপ্রথম আমি আপনাদেরকে কিছু চ্যানেল দেখাবো, ইউটিউবের চ্যানেলস। তার আগে বলবো, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার ইউটিউবে গিয়ে আপনি সার্চ করতে পারবেন গেট আইটি সলিউশন। সার্চ করলে সর্বপ্রথম আমার নামটি পাবেন, এখানে আমার চ্যানেলটি পাবেন। এছাড়াও আপনি সার্চ করতে পারেন জহুরুল ফর ইউ। সার্চ করলে আপনি আমার চ্যানেলটি পাওয়া যাবেন। এই সবগুলো আমার চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছেন, এটা আমার চ্যানেল। অবশ্যই এই চ্যানেলটি আমার ইউটিউব ভিডিও, এটা আমার চ্যানেল গেট আইটি সলিউশন। ওকে, এটা আমার চ্যানেল। এখানে যত ভিডিওগুলো দেখছেন সব আমার ভিডিও। ওকে, আপনি দুইটা নামে খুঁজে আমাকে পাবেন। ওকে, এখন আমার কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনার স্লাইড শো নিয়ে কাজ করতে আমি আজকে আপনাদেরকে সনি ভেগাস দিয়ে কাজটা দেখাবো। ওকে, আর একটা জিনিস, আপনারা যারা আপনাদের চ্যানেলের জন্য ইন্ট্রো বানাতে চাচ্ছেন, অনেকে ইন্ট্রো বানাতে পারেন না, তাহলে আমাকে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন নিচে আপনি কমেন্টসে জানাবেন, আপনাকে আমি ইন্ট্রো বানিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আমি ফ্রিতে ইন্ট্রো বানিয়ে দিব, সমস্যা নেই, শুধু আমাকে জানিয়ে দিবেন। ওকে, যদি এই ধরনের ইন্ট্রো চান, এছাড়া হাইটেক ইন্ট্রোগুলো চান, তাহলে আমি আপনাদেরকে বানিয়ে দিব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আমি সর্বপ্রথম কী করবেন, আপনাদের সনি ভেগাসটা কীভাবে ইনস্টল করবেন সেটা আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি সেখান থেকে চাইলে আমার ভিডিওটি দেখে আমার ভিডিও ম্যানেজারে যাবেন। আমার ভিডিও ম্যানেজার ওখানে দেওয়া আছে সনি ভেগাস কীভাবে ডাউনলোড ইনস্টল করতে হয়, এরপরে কাজ আমি দেখাই দিচ্ছি আপনাকে। ওকে, প্রথমে একটা আপনার নিউজ কন্ট্রোল এন ক্লিক করলে হবে। আমি এটা সেভ করতে চাচ্ছি না, সো একটা প্রজেক্ট নিব আমি, নিউ প্রজেক্টটা টেমপ্লেট থাকবে 1080 1920 × 1080। ওকে, এভাবে রাখবে, বাকি সবগুলো এভাবে থাকবে। এবার আমি ওকে করলাম। আমি অল্প 2-3টা ফটো দিয়ে কাজ দিয়ে আমি ভিডিওটি ছোটো করবো, চেষ্টা করব। সর্বপ্রথম আমি 2টা ফটো ডাউনলোড করব, যেমন আমি শাকিরার 2টা ফটো ডাউনলোড করব, শাকিরার ফটো ডাউনলোড করব, যেমন এই ফটোটা। এগুলো ইউজ করলে অবশ্যই কিন্তু আপনি কপিরাইট খাবেন। সো আমি এটা ইউজ করলাম, এটা ডাউনলোড করলাম, এটা ডাউনলোড করলাম, 2টা ডাউনলোড করলাম। এরপরে এটা ডাউনলোড করলাম, 3টা ফটো ডাউনলোড করলাম। ঠিক আছে, আমি 3টা ফটো ডাউনলোড করে নিয়েছি। আমি এখন ফটো গ্যালারিতে যাওয়ার পরে ফটোটি নিয়ে আমি এখানে টাইমলাইনে ছেড়ে দিব। টাইমলাইনে ছেড়ে দিলে পরে এখানে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করবেন, আপনি প্রথমে জুম করে নেবেন জিনিসটা। এখান থেকে দেখেন মাইনাস আর প্লাস চিহ্নটা আছে, ঠিক আছে, এখান থেকে জুম করে নেবেন। একটু জুম করে নিলে আপনার জন্য বোঝার জন্য ভালো হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন এই ফটোটা যখন আপনি প্লে করবেন তখন এইভাবেই চলে আসবে, ফটোটা কোনোভাবে মুভ হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা তো স্লাইড শো হলো না, তাই না? ওকে, তো সেক্ষেত্রে কী করবেন, ফটোটা যেহেতু স্লাইড শো কাজ করতে হবে, সে দেখতে পাচ্ছেন এখানে আমি আর একটু জুম করে আপনার দেখানোর জন্য আর একটু জুম করলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা আইকনের মতো আছে, দেখেন ফেড আউট অফসেট। এটার উপরে ক্লিক করলে দেখেন এটা বাঁকা হয়ে চলছে। ওকে, এটা বাঁকা হয়ে গেছে, একটু বাঁকা করে রাখলাম। এরপর আমি লেফট সাইডে গেলাম, লেফট সাইডে যাওয়ার পর ঠিক একই অবস্থা দেখেন লেখা আছে ফেড ইন অফসেট। এটা ফেড ইন অফসেট এখানে রাখার পরে দুইটি যখন এই অবস্থা থাকলো, আমি এখান থেকে দেখেন ট্রানজ্যাকশনে গেলাম। ট্রানজ্যাকশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক লক্ষ আইটেমস ট্রানজ্যাকশন এখানে আছে। আপনি কী ধরনের আইটেমস লাগবে
আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক ট্রানজ্যাকশন, এই যে এরপর নিচে যাবেন এখানে সব ট্রানজ্যাকশন পাবেন। ওকে, আপনি একটা জিনিস করবেন, একটু ছেড়ে রাখবেন, ভিডিও ইন্ট্রো বসানোর জন্য একটু ছেড়ে রাখবেন। আমি একটু ছোটো করে নিলাম। এখন আমি প্রথম ট্রানজ্যাকশনটা দিব, প্রথম দিকে বেশি দূর আর যাব না। ওকে, এই ট্রানজ্যাকশনটা আমি এখানে ইউজ করব। দেখেন আমি ইউজ করেছি, ইউজ করার পরে এটা আমি আর চেঞ্জ করব না, এখানে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এই বারটা টাইম লাইনে নিয়ে গেলাম, প্লে করলাম। প্লে করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকে নেই, সেটাও চলে গেছে। সো এখানে কি করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন যখন মাউস কার্সারটা আপনি যখন এখানে নিয়ে যাবেন তখন দেখেন এখানে ডানে বামে বড় করার জন্য একটা আইকন আসছে। এটার রাইট মাউসের লেফট ক্লিক ধরে এখানে যখন আসবে মাউসের লেফট ক্লিক ধরে আপনি বড় করতে হবে। সো এই দেখেন এখানে যখন এই চিহ্নটা আসবে বড় করার জন্য এই প্রথমটাতে ফটো থেকে ধরে একদম লাস্ট নিয়ে যাবে, তাহলে টোটাল ফটোটা আপনার ওই স্লাইড শোটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি ফটোটা প্রথম থেকে প্লে করতে চাচ্ছি, এখানে গেলাম, এর ফটোটা প্লে করলাম। দেখতে পাচ্ছেন ফটোটা স্লাইড শোভাবে আমার স্ক্রিনে শো করছে। ওকে, এইভাবে আপনি চাইলে একই ফটোতে দুইটা স্লাইডস ইউজ করতে পারবেন। সেটা কিভাবে, এখানে আমি এটা এখানে রেখে দিলাম, এই পর্যন্ত করে দিলাম। এরপর আমি এখান থেকে স্লাইড শোটা একটু নিচে করলাম, এখান থেকে আরেকটা ট্রানজ্যাকশন আমি ইউজ করব, এই ট্রানজ্যাকশনটা ইউজ করব, এখান থেকে করে আমি এখানে ছেড়ে দিলাম। ওকে, দুইটা হয়ে গেল। তারপরে এইখান থেকে এটা নিয়ে আমি এটা সেন্টারে করে দিলাম, তাহলে এখানে একটা ফটোতে দুইটা ট্রানজ্যাকশন ইউজ হলো। আমি দেখতে দুইটা যেহেতু সেম হয়ে গেল আমি চেঞ্জ করে দিচ্ছি এই ট্রানজ্যাকশনটা। ওকে, আমি এটা এখানে এটা ইউজ করলাম, আগেটা চেঞ্জ। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমি এটা প্লে করব, এখান থেকে শুরু থেকে প্লে করব। এটা আমি টাইমলাইন এখান থেকে শুরুতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমি এটা প্লে করব। দেখতে পাচ্ছেন এটা প্লে হয়ে গেছে, এখানে গিয়ে কিন্তু আরেকটা স্টাইল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছেন স্লাইড শোর কাজ, এভাবে স্লাইড শো কাজ করতে পারবেন। আমি এরপরে একের অধিক ফটো আরেকটা অ্যাড করব, এখানে আরেকটা ফটো অ্যাড করলাম। আপনি প্রথম ফটোটা যেভাবে অ্যাড করবেন অটোমেটিকলি সেইভাবেই নেক্সট ফটোগুলো অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে টাইমলাইনটা ছোটো করে নিতে পারবেন, আপনি চাইলে এখান থেকে টাইমলাইন সেকেন্ড কমায় নিতে পারবেন। এখন এটা চাইলে 2 সেকেন্ড করবেন, এখানে যে 2 সেকেন্ড দেখতে পাচ্ছেন এখানে 2 সেকেন্ডে লেখা আছে, 2 3 সেকেন্ড। আমি চাইলে এটারে একটা ফটো আমি 5 সেকেন্ড করে রাখবো। সো সেই জন্য আমি 5 সেকেন্ডের মাথায় নিয়ে গেলাম। পরের ফটোটা 5 সেকেন্ডে শুরু করব, 5 থেকে শুরু করে আমি 10 সেকেন্ডের মাথায় এখানে দেওয়া দেখেন অলরেডি চলে গেছে। এখন এখানেও ঠিক একইভাবে আমি ইট অ্যাপ্লাই করব, এই ট্রানজ্যাকশনটা অ্যাপ্লাই করব। ট্রানজ্যাকশনটা অ্যাপ্লাই করার জন্য আমি নেক্সট একটা ট্রানজ্যাকশন অ্যাপ্লাই করব, ব্র্যান্ডোর। এটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমার প্রথমে এখান থেকে এই আইকনটা এখান থেকে নিচে নামায় নিতে হবে। আর যদি দ্বিতীয় আরেকটা করতে চান রাইট সাইডে, তাহলে এখান থেকে এখানে এটা নিচে নামাই দিবেন। এরপরে এটা নিয়ে এটার উপরে ছেড়ে দিবেন, তাহলে প্রথমটা হয়ে গেল। আর এইটা নিয়ে লাস্টে ছেড়ে দিবেন, তাহলে দুইটা ট্রানজ্যাকশন হয়ে গেল। এখন এইটা টেনে ধরে এইখানে ধরে এটা মাঝখানে রাখলাম, আর এই পাশ থেকে ধরে এটা নিয়ে এসে মাঝখানে রাখলাম। তাহলে কি হলো, এক ফটোতে 2 ধরনের ট্রানজ্যাকশন ইউজ হলো। এখন আমি প্রথম থেকে প্লে করব, প্লে হচ্ছে, দেখেন প্লে হচ্ছে, ফটো ইউজ হয়ে গেছে, কিন্তু ট্রানজ্যাকশনটা শেষ হয়ে গেছে, আরেকটা শেষ, আরেকটা শুরু হয়ে গেছে, এবং লাস্টে এসে আরেকটা কিন্তু শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইভাবে ট্রানজ্যাকশনের কাজ করা হয়ে গেল, কাজ হচ্ছে। এইভাবে আপনি যত ইচ্ছা ফটো অ্যাড করতে পারবেন, আর চাইলে টাইমলাইন ফটো টেনে টেনে আপনি বড় করে দিতে পারবেন। ওকে, আপনি একটু জুম করে নেবেন যাতে আপনার কাজটা করতে একটু সুবিধা হয়। ওকে, এখন আমি এখানে যে স্পেসটা রেখেছি এটা কী জন্য রেখেছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। একটু নিচে আসলাম, নিচে আসার পরে এখানে এখান থেকে ব্র্যান্ডোর, আপনি এখানে অনেক ধরনের আছে, এখানে আপনি স্লাইডার্স, আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আপনার ভেগাস। আমি কারণ এখানে অনেক ধরনের তো ট্রানজ্যাকশন, তো এখানে খুঁজে পাইতেই অনেক কষ্ট। ওকে, গ্রেডিয়েন্ট, স্প্লিট ওয়েভ, ব্র্যান্ডোর, 3D, ওকে ওইটা না, ডোর ফ্ল্যাশ, স্লাইড, সলিড কালার, সেটা সলিড কালার ভিতরে ছিল।
ওকে, এছাড়াও চাইলে পরে আপনি ফটোতে এই যে ইগুলো অ্যাড করতে পারবেন, এই নয়েজগুলো অ্যাড করতে পারবেন আপনার ফটোগুলো, কিন্তু নয়েজ অ্যাড করলে কম করে অ্যাড করবেন। ওকে, এখন নয়েজ অ্যাড করার জন্য এক্সাম্পল শুধু এই ফটোগুলো এখানে টেনে এখানে ছেড়ে দিবেন, তাহলে নয়েজটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হলে কিন্তু অবশ্যই ফটোগুলো সাইজটা একটু দেখতে বিচ্ছিরি লাগবে। ওকে, এখন আমি ফটোগুলোতে এই কপিরাইটগুলো কীভাবে সরাবো সেটা দেখাবো। ওকে, তো চলুন ফটোগুলোর কপিরাইট সরাতে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফটোর উপরে দুইটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। একটা হচ্ছে ক্রপের মতো চিহ্ন, আর একটা দেখতে পাচ্ছেন এখানে কালারের চিহ্ন, ঠিক আছে। দুইটা চিহ্ন দেওয়া আছে। আমি প্রথমে ক্রপ কালারটার উপরে ক্লিক করব। কালারটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো একটা প্যানেল আসছে, একটা অনেক বড় একটা ইন্টারফেস আছে। এখানে আপনি ক্লিক করবেন কালার। সো কালারটা খুঁজে পাওয়ার জন্য আপনি সনি ভেগাস কালার ব্যালেন্স এটার উপরে ক্লিক করলে হবে, আপনার সমস্যা নেই। এখান থেকে ক্লিক করে আপনি অ্যাডের উপরে ক্লিক করে নেবেন। ওকে, অ্যাড উপরে ক্লিক করে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফটো যখন ভিউ হয়েছে, এই দেখতে পাচ্ছেন রেড আর গ্রিন। যখন রেডটা আগে নিচ্ছেন তখন দেখতে পাচ্ছেন ফটো উপরে রেড কালারটা কিন্তু পড়ে গেছে, আর যখন গ্রিনটা আগে নেবেন, আগে পিছিয়ে করবেন, তখন ফটো উপরে গ্রিনটা গেছে। আপনি শুধু এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু কালার আছে, যেখানে ব্লু আছে। আপনি চাইলে যে কোনো কিছু আপনি এখানে ইফেক্ট দিতে পারেন, বাট শুধু সামান্য একটু চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। আমি প্রথম থেকে দেখাচ্ছি, দেখেন আমি এটা কেটে দিলাম। এই ফটোটা আমি দেখাবো আপনাদেরকে। ওকে, এই ফটোটা সেম লোকেশন একটু রাইট সাইডে বড় করে আমি এইটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে শুধু এই কালারটার উপরে ক্লিক করবেন, কালার ব্যালেন্সটার উপরে ক্লিক করার পরে ওকে করে দিলাম। ওকে করার পরে এখানে দেখেন আমি শুধু একটু চেঞ্জ করে দিব, এটা চেঞ্জ করে দিব, এখান থেকে একটু চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিলে বাস এতটুকু চেঞ্জ করে দিলে গুগল মামা আর আপনার ইউটিউব মামা আর আপনার কপিরাইট ধরবে না। ওকে, এখন এই যে টপের পাশে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটার কাজ কি জানেন? এটা হচ্ছে ফটোটা সেন্টারে রাখবেন। আপনি ঠিক যেভাবে রাখতে যাচ্ছেন, দেখেন কর্নারে চাইলে কর্নারে রাখবেন, আর যদি উপরে চান উপরে রাখবেন, নিচে চাইলে নিচে রাখবেন। আপনি যেখানে ইচ্ছা সেখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এটাই হচ্ছে। আর চাইলে পরে কালার এখানে এসে আপনি কালারটা অ্যাপ্লাই করতে পারবেন। এটাও ইজি টাইপ, আপনি এক জায়গায় এসে আপনি দুই কাজ করে নিতে পারবেন। ওকে, আর জুম করে নিতে পারবেন, সমস্যা নেই, জুম করে আপনি দেখতে পারবেন। ওকে, জুম মাইনাস করে দিচ্ছি আমি। আর এটাই হচ্ছে সনি ভেগার কাজ। সনি ভেগাস দিয়ে কোনো কাজ করলে সেটা কপিরাইট ধরবে না। ওকে, আমি এছাড়াও এর আগে অনেক কাজ করেছি সনি ভেগাস দিয়ে, এ পর্যন্ত সেগুলো কোনো কপিরাইট ধরেনি, ঠিক আছে। আর এছাড়া যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর আমার সঙ্গে থাকবেন নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর এখন সর্বশেষ যেটা করবেন সেটা হচ্ছে আপনি ইন্ট্রোটা অ্যাড করবেন। এক্সাম্পল, আপনি ইউটিউব থেকে একটা মিউজিক অ্যাড করলাম। আমি ইউটিউবে যাচ্ছি, আমি ইউটিউবে যাব। ইউটিউবে তো মিউজিক ভিডিও ম্যানেজার। এছাড়া আমি আমার চ্যানেলে একটা ভিডিও গত পরশু দিয়েছি, আমি কিভাবে গুগল থেকে মিউজিক অ্যাড করবেন, মিউজিক নেবেন সেটা কপিরাইট ছাড়া। 5টা চ্যানেলের নাম দিয়েছি আমি, সেখান থেকে আপনি মিউজিক নিতে পারবেন। ওকে, আমি এখন এক্সাম্পল এই মিউজিকটা নিব, ডাউনলোড করে নিলাম। এটা আমি এখন এটারে কাট করে ডেস্কটপে নিলাম। ডেস্কটপে নেওয়ার পর আমি এটা সনি ভেগাসের উপরে এখানে নিচে রেখে দিলাম। সনি ভেগাস এখানে রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মিউজিকটা এখানে চলে আসছে। ওকে, এখন আমি যখন এটারে রাখবো, প্লে করার সময় এখানে সাউন্ডটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। বেশি যদি বড় হয়ে যায় কি করবেন, এখান থেকে ফটোটি টেনে আপনি ছোট করে দেবেন, তাহলে আপনার সমস্যা হবে না। তাহলে বেশি বড় এখানে টাইমটা নেবেন না। আমি 2টা ফটো দিলাম, আপনি ঠিক এইভাবে অনেক ফটো নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। ফটো স্লাইড শো দিয়ে কাজ করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন এখান থেকে শেষ হয়ে গেল, 3 সেকেন্ড পরে আবার ফটোটা স্টার্ট হয়ে গেল। ওকে, এইভাবে স্লাইড শোরা সুন্দরভাবে কাজ করতে পারবেন। ওকে, এটাই ছিল টিউটোরিয়াল। আর অডিওটা যখন আপনি যে পর্যন্ত লাগবে এখানে রাখলেন, এক্সাম্পল আপনার এই পর্যন্ত লাগবে, আপনি এখানে শেষ যেহেতু, আপনি এখানে আসার পরে এখানে কি করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানে স্প্লিট ক্লিক করা আছে, স্প্লিট হওয়ার পর সঙ্গে সঙ্গে এখান থেকে ভাগ হয়ে যাবে।
আপনার বাগ হলে এই পাশে একটু ডিলিট করে দেবেন, যেখানে মাউস থাকবে সেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সর্বশেষে যেটা বলবো, যখন সম্পূর্ণ কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনি এখানে ইন্ট্রো বসায় দিবেন। ইন্ট্রো বসায় দেওয়ার পরে আমি একটা দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে কালার না, সনি ভেগাসে অনেক 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 আপনি পাবেন, ট্রানজ্যাকশন পাবেন, সেখানে ট্রানজ্যাকশন ইউজ করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। সনি ভেগাসে কাজ করলে আপনার ধরবে না, কপিরাইট ধরবে না, ওকে। সনি ভেগাসে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন এই ট্রানজ্যাকশনগুলো অনেক স্টাইলের ট্রানজ্যাকশন আছে, আপনি যে কোনো ট্রানজ্যাকশন চাইলে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। থার্ড পার্টি এখানে আমি সনি প্যাকেজের ভিতরে আছে, কি যেন ইন্ট্রো পেতে পারবেন আপনি, আপনার ভিডিওর জন্য ছোট্ট ইন্ট্রো ইউজ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন স্টারের মতো কত সুন্দর ট্রানজ্যাকশনগুলো, আপনি সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন আপনার ভিডিওতে, সমস্যা হবে না। আপনার দেখছেন কত ধরনের ট্রানজ্যাকশন। সাধারণত ওয়াইল্ডিংয়ে যে ভিডিওগুলো বানায় অনেকে আবার এই সনি ভেগাস ইউজ করে সে কাজগুলো করতে পারে। এছাড়া আফটার ইফেক্ট ইউজ করতে পারবেন, অ্যাডোবে প্রিমিয়ার প্রো ইউজ করতে পারবেন। আপনার যদি আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল প্রয়োজন হয় তাহলে বলবেন, আমি বানিয়ে দেবো আপনাদের জন্য, ঠিক আছে। আমি স্লাইড মিডিয়া জেনারেটর এক্সপোর্ট যাই হোক আজ। আর হ্যাঁ, সর্বশেষে রেন্ডার কাজ করে, রেন্ডারিং কাজটা আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লেফট সাইডে যে হলুদ কালারের যে স্যাম্পলটি আছে, এখানে দেখতে পাচ্ছেন, দেখেন ছোট্ট করে একটা হলুদ কালার স্যাম্পলটি দেওয়া আছে, ওকে। এই কালারটি এখানে এদিক লেফট সাইডে নেবেন। লেফট সাইডে নেওয়ার পরে এদিক দিয়ে আমি একদম জুম কমাই দিব, জুম মাইনাস করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রাইট সাইডে একটা লেফট দেওয়া আছে বর্ডার, ওকে, বর্ডার এরিয়া। এটা যখন লেফট সাইডে নেবেন তখন ওইখানে যখন লাস্ট এরিয়াতে চলে আসবে তখন নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রিন কালারের দাগ হয়ে যাবে, তার মানে বোঝাবে যে এটা হচ্ছে সেফ এরিয়া, শেষ এরিয়া। তো আমি এখান থেকে এখানে পর্যন্ত নিলাম, ওকে। বারটা আমার যেখানে থাকে না কেন, কিন্তু আমার এই হলুদ যে চিহ্নটা দেখতে পাচ্ছেন যে লপ রিজন, এটা এখান থেকে শুরু হচ্ছে, মানে 11 সেকেন্ডে শুরু হবে, 8 মিনিট 8 সেকেন্ড 8.29 সেকেন্ড, ওকে। এই পর্যন্ত শেষ হবে। এখানে এইভাবে রেখে করতে পারবেন। এছাড়া আপনি কি করতে পারবেন, এইভাবে রেখে আপনি এটারে ধরে এইভাবে রেখে আপনি মার্ক করে নিতে পারবেন। আপনার এখান থেকে মার্ক করলেন, এটা যখন এখানে হয়ে গেল আপনি কমায় নিলেন, মার্ক করে দেখছেন, মার্ক করে নিলে কিন্তু এই হলুদ দাগটা এইভাবে থেকে যাচ্ছে। এইভাবে মার্ক করে নেওয়ার পরে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে রেন্ডার অ্যাস ক্লিক করে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক সাইজগুলো আছে, HD 1080 50i YUV, এটা আপনার AVI ফাইল হবে, ফরম্যাট হবে। এরপর আপনার ফাইলের নামটা চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আপনি স্লাইড শো লিখবেন, যে টপিকটা লিখে আপনি এখান থেকে আমি এখান থেকে রেন্ডার করে দিলাম। রেন্ডার করতে করতে দেখতে পাচ্ছেন রেন্ডারিংটা কমপ্লিট হচ্ছে, একটু সময় নেবে, একটু দেখেন রেন্ডারিংটা হয়ে যাচ্ছে। এইভাবে কাজ করে আপনি গুগলে আপলোড দিবেন, কোনো সমস্যা হবে না, কোনো কপিরাইট ধরবে না, ওকে। দেখতে পাচ্ছেন এটা অল্প সময়ের মধ্যে, কারণ এটা ছোট্ট একটা ভিডিও, ফিনিশ, ওকে। এরপর আমি ওপেন ফোল্ডার গেলাম, ওপেন ফোল্ডার গিয়ে দেখেন আমি ফাইলটা ওপেন করলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা রেডি হয়ে গেছে, দেখেন এটাই ছিল কাজ। আর এটা প্লের মধ্যে সমস্যা হওয়ার কারণ হচ্ছে এটা ফরম্যাটটা ভিডিও ক্লিপ। আপনি যখন এটা কনভার্ট করে আপনি যখন MP4 নিয়ে ফেলবেন, এই দেখতে পাচ্ছেন, এখন আর দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা রেডি হয়ে গেছে। কিন্তু এখান থেকে আমি বেশিরভাগ কী করি, এই ফাইলটা এখান থেকে ডাইরেক্ট ফরম্যাট ফ্যাক্টরিতে কনভার্ট করে, আমার MP4 ফরম্যাট লাগলে আমি MP4 করে নিই। MP4 করতে বেশি সময়টা লাগে না। দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে, ওকে। এখন আমি ডেট সার্চ করব, আজকের ডেটে, যেহেতু এই ফোল্ডে চলে আসছে, ওকে। এই ফাইলটা দেখেন প্রথমে ছিল এটা 895 MB, এখন আছে 3.99 MB,
কিন্তু সাইজটা এইভাবে থাকবে। দেখেন এখানে আর কোনো এ পর্যন্তই। আশা করি বুঝতে কষ্ট হয়নি। যদি বুঝতে কষ্ট হয় আবার বলছি, আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে আমাকে কমেন্টসে জানাবেন। আর সর্বশেষে বলবো, যারা নিউজ নিয়ে কাজ করতে চাচ্ছেন, যেমন দেখেন আমি অনেকে কি বলে নিউজ দিয়ে কাজ করে কিন্তু এত বড় একটা বড় মাপের কোনো কাজ না। এক্সাম্পল ছোটো মাপের কাজ, আপনি যে কেউ নিউজ দিয়ে কাজ করতে পারবেন, কারণ নিউজে শুধু আপনি নিউজটা ডিসপ্লের উপরে রাখে স্লাইড শো মতোই, সেটা শুধু কন্ট্রোলটা চেঞ্জ করে ফেলে। ওকে, নিউজ দিয়ে কাজ করতে পারেন। যেমন দেখেন আমি গত বছর একটা ভিডিও দেখলাম, একটি নাটক নিয়ে কথা বলছে, শুধু নিউজটা আপডেট হবে। নিউজটা আপনি এক্সাম্পল আমি অনলাইন থেকে আপনি কোনো ওয়েবসাইট থেকে যে আমি নিউজটা দেখাচ্ছি আপনাকে, যেমন বাংলাদেশের নিউজ পেপার, ওরা যারা নিউজ নিয়ে কাজ করে তারা কি করে, এইভাবে অনলাইন নিউজ পেপারটা ওপেন করে। অনলাইন নিউজ ওপেন করার পরে আপনার কোন নিউজটা, আমি প্রথম আলোটা ওপেন করলাম। প্রথম আলোটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কি করে আপনি প্রথমে ফটোটা আপনি এই স্লাইড শোর উপরে রেখে দেয়। স্লাইড শোর উপরে রেখে দেওয়ার পর এখানে তুফান সহ 3 জনকে 7 দিনের রিমান্ডে চায় পুলিশ। এরপরে কি বলে তাদের নিজে, আমি যেভাবে কথা বলছি এইভাবে কথা, ছাত্রী ধর্ষণ অভিযোগ, পুলিশের হাত গ্রেপ্তার হওয়া, বা থেকে বগুড়া শহর আওয়ামী লীগ অব্যায়ন তুফান সরকার, এভাবে তারা কি বলে শুধু কন্ট্রোলটা লাগিয়ে নিউজ পেপার বানায়। এভাবে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই, এটা কোনো কপিরাইট ধরবে না। ওকে, নিউজ নিয়ে কাজ করলে কোনো সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন। আপনি সেখানে কোনো শ্রম দিতে হচ্ছে সামান্য, বাট আপনি সেখানে আপনার জন্য কোনো কপিরাইট ধরবে না, আপনি আরামসে কাজ করতে পারবেন। এভাবে অনেক ইউটিউবার্স আছে, তারা নতুন তারা অনেকে পুরাতনভাবে কাজ করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ নিউজ চ্যানেল, আমি চ্যানেল মডিফাই করব। এটা আমি নিউজ 24, অনেক নিউজ চ্যানেল দেখাবো আপনাদেরকে আমি। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নিউজ চ্যানেল, এই চ্যানেলটা ওপেন করলাম। টিবিএন ভিডিওতে যাব, প্লে লিস্টে যাব। এটা অবশ্য টিভি থেকে নিউজগুলো নেওয়া, আপনার টিভি থেকে নিউজ নিতে পারবেন। এছাড়া আপনি ভিডিও করে নিউজগুলো ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু কোনো চ্যানেল থেকে ভিডিও নেবেন না, ইউটিউব থেকে কোনো ভিডিও নেবেন না, ঠিক আছে? নিউজ নিয়ে কাজ আপনারা হয়তো দেখেছেন, অনেকে যারা ইউটিউবে কাজ করছেন তারা দেখেছেন কীভাবে নিউজ নিয়ে কাজ করে, আপনি সেভাবে কাজ করতে পারবেন। ওকে, তো ঠিক আছে, বুঝতে কষ্ট হলে জানাবেন। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।